আসসালামু আলাইকুম গাইজ, আপনাদের সামনে নতুন একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। আজ তৈরি করব পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা তৈরি করতে যা যা উপকরণ লাগবে তা হলো আটা, চিনি, নারকেলের কুড়ো, তালের রস, তার সাথে দুধ, তার সাথে নিয়ে নিলাম লবণ। এবার আমরা এক বাটি আটা ঢেলে দিলাম, তার সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। তারপর দিয়ে দিব তালের রস 2 চা চামচ। পরিমাণ মতো দুধ নিয়ে নিব। দুধ দিয়ে রুটি তৈরি করব। দেখতে পাচ্ছেন দুধ ঢেলে দিচ্ছি। দুধ দিলে পাটিসাপটা পিঠা স্মুথ এবং টেস্ট হয়। এবার ভালোভাবে নাড়িয়ে নিব। ভালোভাবে নাড়ালে পিঠাটি অনেক সুন্দর হবে। তারপর চলে গেলাম চুলায়। ক্ষীর তৈরি করার জন্য দিয়ে দিলাম দুধ, হাফ চা চামচ লবণ, তার সাথে দিয়ে দিব তালের রস, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিব। ঘন হয়ে গেলে তার সাথে দিয়ে দিব চিনি। চিনি দিব 1 বাটি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। তার সাথে দিয়ে দিব 1 বাটি নারকেলের কুড়ো। নারকেলের কুড়ো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিব। 10 মিনিটের মতন সিদ্ধ করব। ভালোভাবে সিদ্ধ করে নিলে ক্ষীর তৈরি হয়ে যাবে। পাটিসাপটা পিঠার প্রধান উপাদান হলো ক্ষীর। এবার চলে গেলাম কড়াইতে, দিয়ে দিলাম পাটিসাপটার ডো, দিয়ে নাড়িয়ে নিব। পাটিসাপটা পিঠা গোল করে বানাতে হবে। বর্ষাকাল আসলেই তালের পিঠার ধুম পড়ে যায় বাংলাদেশে। দেখতেই পাচ্ছেন কীভাবে পিঠাটা তৈরি করে নিলাম। এবার আমরা 1 চা চামচ ক্ষীর দিয়ে দিব। ক্ষীর দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিব, তাহলে তৈরি হয়ে যাবে আমাদের পাটিসাপটা পিঠা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন পিঠাটি কত সুন্দর হয়েছে এবং স্মুথ হয়েছে। এই পিঠাটি ফ্রিজে রেখে খেলে অনেক স্বাদ লাগে, তাই আপনারা চেষ্টা করবেন ফ্রিজে রেখে খাওয়ার জন্য। অবশ্যই পিঠাটি একবার সবাই ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।